এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন আমি আছি রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হঠাৎ আমার মনে হলো আমি সকালে ব্রেকফাস্টটা আমিই করি। তো কী করছি সেটা তোমাকে দেখাবো। আগে থেকে দেখালে প্রিপারেশনটা দেখাতে পারতাম। এখন আমি মশলা ওটস করছি। মশলা ওটস করছি কারণ আমি থেকে ওটস খেতে পছন্দ করি। মানে আমি যখন ডায়েটে থাকি, মাঝে অনেক সময় পরীক্ষার জন্য ডায়েটটা ঠিকঠাক ছিল না, বাট আমি ডায়েটে থাকলে আমি ওটস খাই সকালবেলা। আর সাথে সাথে মাও খাই, কারণ মায়ের যেহেতু ডায়াবেটিস রয়েছে, তো সেই জন্য মা সকালবেলা ওটস ডালিয়া এইসবই খায়। তো আজকে ওটসটা আমিই করছি, মাকে বললাম না আমিই করছি। মা আমাকে রান্নাঘরে আসতেই দেয় না। মা কেন, বাড়ির কেউই আমাকে রান্নাঘরে আসতে দেয় না, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি। তো সবাই বলে গলাটার অবস্থা খুব খারাপ, সবাই বলে হাত ধুয়ে ফেলবি, এই করবি, বড়ো হচ্ছে বা তো শিখতে হবে। তো আমার রান্না করতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি ওটসটা আজকে সকালে ব্রেকফাস্টটা আমি করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কমপ্লিট। এবার আমি মাকে দেবো এবং এসব বলবো কেমন লাগছে। তো চলো দেখতে থাকো। আর একটুখানি ঝোলটা আমি মরাবো, আর একটু গাঢ় করবো। একটু ঝোল হয়ে গেছে। এটা তো টাইপস অফ খিচুড়ি, তো আর একটুখানি গাঢ় না হলে ভালো লাগবে না। আর একটু গাঢ় হয়ে যাক, তারপর আমি চলো মাকে দিয়ে দেখ। একটু পরে খাবে, মানে কাজ করছে একটু, তো তুই বলে তুই খেয়ে নে, আমি পরে খাচ্ছি। তো আমি টেস্ট করে জানাচ্ছি আমাদের যে আমার কেমন লাগছে। আর আমি শুধু ওটস নিইনি, ওটসের সাথে একটা ডিমের পোচ নিয়েছি। আর ডিমের পোচটা আমি 2 পিঠই শেখি, ওপরটা মানে সবাই নিচটা শেখে, ওপরটা আবার খেয়ে নেয়, কিন্তু আমি 2 পিঠটা উল্টে তারপর খাই। তো চলো এবার আমি তোমাদের রিভিউ দেখাচ্ছি কেমন। সিরিয়াসলি আমি নিজে করেছি বলে বলছি না, দারুণ খেতে হয়েছে। আমি তোমাদের সঙ্গে একবার রেসিপিটা শেয়ার করবো। আর সত্যি কথা বলতে আমার রান্না করতে না ভীষণ ভালো লাগে। জানি না আমার রান্না করতে এত ভালো লাগে কেন, কিন্তু খুব ভালো লাগে আমার রান্না করতে। দুর্দান্ত। তোমরাও ট্রাই করতে পারো। আর আমি রেসিপি দেখাই তোমাদের, নেক্সট টাইম অবশ্যই তোমাদের রেসিপিটা আমি দেখিয়ে দেবো। তো আমি এখন স্কিন কেয়ার করবো। করবো মানে এক্সামের কদিন আমি ঠান্ডা লেগে যাবে, একই আমার ভীষণ মানে খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়। একটুখানি জল ঘাটলে, একটুখানি ঠান্ডা লেগে গেলে, মানে কাশি শুরু হলে কাশি থামতে চায় না। তো গতবার 4th সেমিস্টারে আমার এরকম হয়েছিল, মানে এক্সাম হলে বসে আমি কাশি এক্সাম দিচ্ছি, তো খুব কষ্ট হয়। আমি লবঙ্গ এরকম একটা কৌটো নিয়ে বসেছিলাম। তো যাকে আমি সেই সব কথায় আসছি না। আর ওই জন্য আমি মানে স্কিন কেয়ার পুরোপুরি অফ করে দিয়েছিলাম। মানে স্কিন কেয়ার করলে তো জল লাগবেই, প্যাক লাগাও বলো, ফেস ওয়াশ করো বলো, জল তো লাগবেই। আর ফেস ওয়াশ না করলে তো পরের স্টেপগুলো ঠিকঠাক করা যায় না। তো ওই জন্য আমি স্কিনের একদম যত্ন নিইনি। আমার স্কিনটা একদম মানে বাজে হয়ে গেছিলো। তো এবার স্কিনের যত্ন নিতে হবে। তো জন্য আমি কোকোনাট একটা অয়েল নিয়ে নিয়েছি। কোকোনাট অয়েলটা নিয়ে আমি এখন ম্যাসেজ হোয়াইট নিয়েছি, হোয়াইট টিস্যু। তো ওই টিস্যুটা দিয়ে আমি এবার পুরো ফেসটাকে এই যে অয়েলটা পুরো রিমুভ করবো মুখ থেকে। আজকে ওয়েদারটা না এত মেঘলা ওয়েদার, দেখো স্কিন থেকে তোমরা দেখতে পাচ্ছ না, দেখো কি বেরোচ্ছে, মানে যাচ্ছে তার একটা স্কিন নোংরা বেরিয়ে যাচ্ছে। তো স্কিন অয়েলিং করা ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যে কোনো অয়েল দিয়ে করতে পারো। আমি আমার যেগুলো পছন্দ সেই প্রোডাক্ট দিয়ে করছি। আমি প্রোডাক্ট শো করবো না, কারণ এটা কোনো প্রমোশন ভিডিও নয়। তো আমি আমার যেগুলো পছন্দ সেগুলো দিয়ে করছি। তোমরা যেগুলো তোমাদের পছন্দ সেগুলো দিয়েই তোমরা করবে।
কোনো প্রবলেম নেই। দেখো স্কিনটা দেখো, ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসবে, মানে বুঝতেই পারবে না তুমি। ঠিক আছে, এবার আমি একটা ফেস মাস্ক ইউজ করব। তো মাস্কটা ইউজ করার আগে কিন্তু, যেহেতু এটা উইন্টার, শীতকালে যে কোনো মাস্ক ইউজ করার আগে, যেহেতু মাস্ক কী করে স্কিনটাকে ভীষণ টান টান করে দেয় এবং সাথে সাথে খুব ড্রাই করে দেয়, তো সেই জন্য সব সময় শীতকালে মাস্ক ইউজ করার আগে আমি যেটা করে থাকি আমি সেটা তোমাদের বলছি। তোমাদের এই মতামতটা না হতেও পারে, তো যাদের অয়েলি স্কিন তাদের জন্য দরকার নেই এটা, আর যাদের একটু ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তাদের জন্য এই নিয়মটা করাটা ঠিকঠাক। এবার আমার মনে হয় এইটা নিয়ে তোমরা কেউ মানে কোনো মতামত দিও না, কারণ এটা আমার মত হিসাবে তোমাদের বলছি। কারো কারো এটা হতেও পারে যে মাস্ক ইউজ করার আগে কোনো একটা অয়েল যদি আমরা ফেসে অ্যাপ্লাই করে রাখি, সেটা স্কিনটা টান টান হয় না, সাথে সাথে মাস্কের যে কাজটা সেটা ঠিকঠাক হয়, সাথে সাথে স্কিনটা ড্রাই হয়ে যায় না। তো সেই জন্য আমি আগে একটা অয়েল ইউজ করবো ফেসে অয়েলটা ভালো করে মুখে লাগিয়ে নেওয়ার পর আমি তারপর মাস্কটা ইউজ করবো। তো চলো দেখতে থাকো। আমি আবারও একটা অয়েল নিয়ে নিচ্ছি। দেখো অয়েলটা ভালো করে মুখে আগে লাগিয়ে নিয়েছি, মাস্কটা আনি তারপর তোমার দেখা হচ্ছে। তো এই মাস্কটা নিয়ে চলে এসেছি। আমি মাস্ক তোমাদের শো করাচ্ছি না, তোমাদের যে মাস্কটা পছন্দ হয় তোমরা সেই মাস্ক ইউজ করবে। আমি যেটা ইউজ করছি সেটা আমি ইউজ করছি আমার মাস্কটা পুরো ফেসে অ্যাপ্লাই করা হয়ে গেছে। সেটা শেখানোর পর আমি তোমাদের সামনে আবার ফিরে আসছি। চলো, সবসময় আমি এই কাজটাই করে থাকি যে মটরশুঁটি যেখানে রাখা হয় সেটা নিয়ে এসে বসে থাকি, নিয়ে এসে বসে যতগুলো ইচ্ছা ততগুলো বসে বসে খাই। তো সেরকমই এখন করছি। এরকম মটরশুঁটি কিনে নিয়ে এসেছে বাজার থেকে, তো এই মটরশুঁটিটা আমি ঘরে নিয়ে চলে এসেছি এবং যতগুলো ইচ্ছা হবে এখন বসে বসে খাবো। তারপর ফেসটা শুকিয়ে গেলে আমি ধুতে যাবো। তো চলো দেখতে দেখো কি দেখাচ্ছি। গতকালকেও আমি এটা করেছি। বাবা মটরশুঁটি কিনে নিয়ে এসছে বাজার থেকে, এটা ঝুড়ি করে, তো সেই ঝুড়িটা নিয়ে এসে ঘরে বসে যতগুলো খেতে ইচ্ছে করে ততগুলো খেয়েছি। তারপর আমি মটরশুঁটি খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে ভীষণ বসে বসে তরকারি কাটছে। এত তরকারি আমাদের বাড়িতে প্রতিদিন কাটা হয়। ও মা, ওটস খেয়েছো? কেমন লাগলো? খুব ভালো। তোমার মতো করতে পেরেছি? আচ্ছা, কি রান্না হলো দুপুরবেলা? আজকে মোচার তরকারি হবে, উচ্ছে দিয়ে, বেগুন দিয়ে, ডাঁটা দিয়ে তরকারি হবে, মোচার ঘন্ট হবে, ফুলকপি দিয়ে, আলু দিয়ে বেগুন ঝোল হবে, টমেটোর চাটনি হবে। বাহ, আজকে আমাদের বাড়িতে ডিম হচ্ছে, আর এই যে ফুলকপি টুলকপি সব আছে। আর সকাল থেকে বাবা বাজার করছে আর মা এখানে কাটাকাটি করছে। আর চলো জেম্মা কি করছে দেখাই দেবো। মা তুমি কি করছো? আমি ফ্রাইড রাইস গরম করছি, কালকে রাত্রে হয়েছিল, আর আলুর দম।
তো কালকে রাতে মা ফ্রাইড রাইস বানিয়েছিল, আর আমি আজ ফ্রাইড রাইস খাবো না, কারণ আমি মা আর জেম্মার জন্য বানিয়েছিলাম ওটস। মা বললো ওটসটা খেতে খুব সুন্দর হয়েছে, তুমি খেয়েছো? না আমি খাবো। আমি খেয়ে রিভিউ জানাবে। আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর সব কাজকর্মগুলো করে দিই, আজকে আমাকে ঘরটা মেজে দিয়ে তারপরে খাবো। এই যে এখানে আলুর দম হচ্ছে গরম। আলুর দম আর ফ্রাইড রাইস কে খাবে? ভাই ভাই খাবে, বুড়ু খাবে। আর দেখ, এটা হচ্ছে আমাদের বাড়ির লঙ্কা গাছ, বাগানে হয়েছে। এই যে আমাদের বাগান এটা, আর এই লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে দেখো। এই দেখো এখানে, তারপর এই দেখো এখানে। তো লঙ্কাগুলো আমি ভাবছি এখন তুলবো, কারণ অনেক বড় বড় লঙ্কা হয়ে গেছে। তো চলো লঙ্কাগুলো একটা করে তুলি। তুমি দেখো, এই দেখো লঙ্কা, খুব বড় একটা লঙ্কা হয়েছে। এই দেখো, তো আমি একটা ছোট্ট বাটি নিয়ে এসেছি, এই বাটি করে লঙ্কাগুলো একে একে তুলি। চলো। দেখো কত লঙ্কা, দেখো কতগুলো লঙ্কা হয়েছে। তো সবুজ গাছ, তো আরও গাছে আছে মনে হচ্ছে, মানে আমি খুঁজে পাচ্ছি না। তো থাক, ঠিক আছে, এই কটাই নিয়ে যাই। তো দেখো অনেকগুলো লঙ্কা হয়েছে গাছে, তো এইগুলো এবার নিয়ে যাই। চল, এবার শুকিয়ে গেছে, পুরো প্যাকটা শুকিয়ে গেছে। এবার আমি এটা জল দিয়ে রিমুভ করব। তো রিমুভ করার পর আমি তোমাদের সামনে আসছি, যে ফেসটা কতটা ক্লিন হলো সেটা তোমাদের দেখাবো। তো চলো আমি আগে ফেসটা মানে জল দিয়ে মাস্কটা রিমুভ করি। তা পুরো ধুয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ একবার ফেস মাস্কেই আমার স্কিনটা কতটা ক্লিন হয়ে গেছে। তো ফার্স্ট টাইম তোমাদের আমি স্কিনটা দেখিয়েছিলাম কিনা আমার ঠিক মনে নেই। তো অনেকটা আমি নিজে থেকে দেখতে পাচ্ছি ভীষণ সফট আর ভীষণ ক্লিন লাগছে। তো এরপরে যে স্টেপগুলো, টোনার, সিরাম, ময়েশ্চারাইজার, সেগুলো যেরকমভাবে যারা করে সেরকমভাবে তোমরা করবে। আর আমি সেই স্টেপগুলো দেখাচ্ছি না, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা নতুন ভিডিওতে। আর আমি এবার ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, ডেলি ব্লগও তোমাদের দেবো। আর আমি খুব তাড়াতাড়ি পিকনিকে যাচ্ছি, তো সেই পিকনিকের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, কারণ নতুন নতুন ভালো ভালো ভিডিও কিন্তু আসছে। কারণ সামনেই বিয়ে, আর বিয়েতে প্রচুর কেনাকাটি, হুটো পাটা, চেঁচামেচি সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আগে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ফ্যামিলির সদস্য বাড়ছে আস্তে আস্তে। তো চলো আজকের ভিডিওটা এতখানি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা।